কার্তিক সাবধানে যেও। টাটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে ব্লগটা শুরু করছি। এখন দুপুরবেলা হয়ে গেছে, এখন বাজে 12টা 7, পুরো দুপুর হয়নি। তো এখন দিয়ে শুরু করছি আজকে ব্লগটা। তো সকালবেলা দিয়ে শুরু করিনি, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, নিয়ে পড়তে বসেছিলাম। তারপর মাছ ভেজেছিল, মাছ দিয়ে খেলাম সকালবেলা, নিয়ে তারপর আবার এখন প্রজেক্ট করছিলাম, কারণ কয়েকদিন ঘুরতে গেছি, প্রজেক্টগুলো করা হয়নি গরমের ছুটিতে, সেই প্রজেক্টগুলো করছিলাম। তো এখন আর বেশি বাকি নেই, অল্পই বাকি আছে। তো এখন আবার ভিডিও স্টার্ট করছি। আর দিদি গেছে এখন স্নান করতে, দিদি স্নান করছে। আর এখন মা রান্না করছে, কি রান্না করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মা আজকে রান্না করবে হচ্ছে চিকেন রান্না করবে। আর কি রান্না করবে? চুনো মাছ চচ্চড়ি হবে, লাল শাক ভাজা হবে। চিকেন, চুনো মাছ দিয়ে চচ্চড়ি, আর উচ্ছেটে চচ্চড়ি, চচ্চড়ি, আর এই যে লাল শাক। এই যে চুনো মাছ, এই যে চুনো মাছ, তাই তো। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে এটা আমাদের বাড়ি না, মানে আমরা যে বাড়িতে আগে থাকতাম সেই বাড়িটা এটা না, এটা হলো টালির বাড়ি। তো আগে তো আমরা টালির বাড়িতে থাকতাম না, কিন্তু এখন আমাদের থাকতে হচ্ছে, কারণ আমাদের বাড়িতে একটা প্রবলেম চলছে। তো তাই জন্য আমাদের এই বাড়িতে এখন থাকতে হচ্ছে ভাড়া। আর তোমরা কমেন্ট করবে দেখে, তাই জন্য বলেই দিলাম আগে থেকে। আমাদের বাড়িতে একটা প্রবলেম চলছে, তাই জন্য আমাদের এখানে থাকতে হচ্ছে কয়েকদিন। তো জানি না কতদিন থাকতে হবে। তো যতদিন প্রবলেমটা সলভ হচ্ছে না ততদিন এখানেই আমাদেরকে থাকতে হবে। এখন কিছু করার নেই, থাকতে হবেই। তো এখন সেই জন্য এখানেই থাকছি। আর মানে আমি দিদি বাড়ি গেছিলাম, দিদি বাড়ি থেকে আসার পর থেকে এই বাড়িতে আমি রয়েছি। আর তার 3-4 দিন আগে থেকে মা বাবা চলে এসছে এখানে। তো দেখা যাক কতদিন থাকি এখানে। তো তারপর আমি এখানে পড়তে বসি, অনেক দিন পর পড়তে বসি, কারণ ঘুরতে গেছিলাম, দিদি বাড়িতে ছিলাম, পড়া হয়নি। তো পড়তে বসেছিলাম, সকালবেলা বসেছিলাম, নিয়ে তারপর এখন আবার প্রজেক্ট করতে বসেছি। মানে সকালবেলা আমি অলরেডি একবার বসেছি, তারপর এখন আবার প্রজেক্ট করতে বসেছি, কারণ প্রজেক্টগুলোও তো কমপ্লিট করতে হবে। সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটিতে দিয়েছিল এই প্রজেক্টগুলো, তো এগুলো কিছুই আমার করা হয়নি। তবু আর বেশি বাকি নেই, আর কয়েকটা করলেই হয়ে যাবে, অনেকগুলো আমি করেই নিয়েছি। তো তোমাদেরকে বললাম যে আজকে দুপুরে রান্না হবে চিকেন। তো এখানে এই যে চিকেন রান্না হয়ে গেছে, আর মা এখন সবাইকে খেতে দিচ্ছে। তো এখন আমি ভিডিওটা তুললাম এসে, মনে করে আমি তো ভুলেই গেছিলাম, খেতেই বসে পড়েছিলাম। তারপরে আবার এসে তুললাম। এখানে চিকেন রান্না হয়েছে। তো আজকে চিকেন রান্না হয়েছে, কালকে আবার চিকেন রান্না হবে, কারণ কালকে জানাবো আসবে, তো কালকে তো করতেই হবে। আর এখানে এই যে শাকটা হয়েছে, কি শাক, লাল শাক বলে। আর এখানে এই যে চুনো মাছ হয়েছে উচ্ছে দিয়ে, চুনো মাছ উচ্ছে দিয়ে তরকারি। তো তারপর এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা, আর আমরা যেখানে এখন যে বাড়িটাতে রয়েছি, এখান থেকে কিছুটা গেলেই অনেক দোকান পড়ে। তো অনেক খাবারের দোকান পড়ে, আরো অনেক কিছুর দোকান পড়ে, যাবতীয় জিনিস সব কিছুই পাওয়া যায়। তো তারপর এখান থেকে চাউমিন কিনে নিয়ে এসে, এই যে রাত্রিবেলা ভাত খাইনি, রাত্রিবেলা চাউমিনই খেয়েছি। তো তারপর আবার চলে এলাম পরের দিন সকালবেলা কথা বলতে। এখানে সকাল সকাল মা চা বানিয়েছে, এখানে একটা রয়েছে দিদির, একটা রয়েছে আমার। তো সকাল সকাল চা খেলাম, প্যাটিস দিয়ে খেয়েছিলাম। শুধু চা আমার ভালো লাগে না, বিস্কুট দিয়ে খাই। তো এখানে আমি আজকে দিলাম পুজো সকালবেলা। শুধু আমাদের গোপালটাই আনা হয়েছে, কারণ বেশি জায়গা নেই ঘরটাতে, তাই সব ঠাকুর আনতে পারিনি, শুধু গোপালটাকেই আনতে পেরেছি। এখানে গোপালকে আজকে প্রথম দিলাম লিচু, মানে এই গরমকালে প্রথম লিচু দিলাম আজকে গোপালকে। তো তারপর সকালবেলা ব্রেকফাস্টে হয়েছে চাউমিন। তো জানাবো কালকে রাতেই চলে এসছে, আমি দেখাতে পারিনি, পরে দেখিয়ে দেবো। তো এখানে এই যে চাউমিন বানিয়েছে, এটা দিদি বানিয়েছে, না দিদি বানায়নি, মানে দিদি সব কেটে কুটে দিয়েছে, মা রান্না করেছে। আমার তো ভালো লাগলো খেতে।
তো তারপর দুপুরবেলা আবার হয়েছে এই যে চিকেন। আগের দিনও চিকেন হয়েছিল, তোমাদেরকে বললাম যে আজকেও চিকেনই হবে। তো চিকেন হয়েছে, তার সঙ্গে হয়েছে এখানে পটল চিংড়ি দিয়ে তরকারি, আর এখানে হয়েছে রুই মাছ। চিংড়ি তো এখন হয়ে গেছে দুপুরবেলা কথা বলতে চলে এলাম তোমাদের সঙ্গে। তো দিদি তো এসেছিল, অনেকদিন হয়ে গেছে, অনেকদিন হয়নি, 4 দিন, আজকে নিয়ে হচ্ছে 4 দিন। তো কালকে রাতে এসে জামাইবাবু আর জামাইবাবু দিদিকে নিয়ে চলে যাবে, মানে দিদিকে নিতেই এসছে। দিদি আরো কয়েকদিন থাকতো, কিন্তু থাকা হবে না, কারণ জামাইবাবুর দোকানে আবার পুজো রয়েছে তাই জন্য। আর দিদি থাকবে বলেও আসেনি, ও এসেছিল ভোট দেবে বলে। তো এবারে প্রথমও ভোট দেবে, ফার্স্ট টাইম। তো এখানে ভোট দেবে বলেই এসেছিল। তো ভোট দিতে গেছিল সকালবেলা, মা বাবা দিদি 3 জনেই সকালবেলা গেছিল। আর আমি তখন ঘুম থেকে উঠে দেখছি ওরা যাচ্ছে নি। তারপর আমি বললাম যাক, আমি আর কি করবো, আমি তো আর যেতে পারবো না, আমি বাড়িতেই ছিলাম, বসে বসে পড়ছিলাম। তো ওরা এখন চলে এসছে, তো এখন তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর একটু পরে দিদিরা চলে যাবে। তো এই যে দিদি সাহেব এখন বেরিয়ে গেছে, আমরা একটু এগোতে এসেছিলাম, একটু না অনেকটাই এগোতে এসেছিলাম, হাঁপিয়ে গেছি। তো এখান থেকে টোটো করে চলে গেল, আমি আবার টাটা করে দিলাম, ও টাটা করছে ওদিক দিয়ে। তো তার পাশেই রয়েছে একটা পুকুর, আর এখানে এটা পিয়ারাপুর টোটো স্ট্যান্ড বলে এই জায়গাটার নাম। আমি জানতাম না, বোর্ডটাতে লেখা, সেটাই বললাম। আর এই যে এদিকে মায়ের মনটাও খারাপ হয়ে গেল। তো এখন দিদিরা চলে গেছে, এবার আমরাও চলে যাচ্ছি বাড়ি, তাই তো? আর এই যে এখানে কত পতাকা লাগানো, তো ভোট ছিল তাই জন্য এসেছিল দিদি ভোট দিতে। প্রথমবার ভোট দিয়েছে, এখানে দিয়েছে, প্রথমবার ভোট দিয়েছে। তো এখন বাড়ি চলে যাচ্ছে, প্রচন্ড রোদ্দুর, ছাতা নিয়ে আসতে পারতে তো। ভাবলাম একটুখানি গেলে টোটো পেয়ে যাবো, টোটো তো আর পেলাম না। অনেকটা আমার জায়গা কোথায় টোটো আছে তা তো জানি না, আবার হেঁটে হেঁটে যেতে হবে, কিছু করার নেই। চল, জামাইবাবু এসেছিল, জামাইবাবু তো দেখালাম। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের জন্য টাটা।